আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে মুমিন মুসলমান, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের ছেলে মেয়ে সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাও। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর করে জাহান্নামকে বানিয়েছেন এবং সেই জাহান্নামে যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়োজিত করা হয়েছে, ওই সমস্ত ফেরেশতারা অন্য কোনো কথা কাজ শুনে না। তাদেরকে যে নির্দেশ দিয়ে সেখানে দেওয়া হয়েছে তারা তার অমান্য করবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জনই হচ্ছে দায়িত্বশীল। প্রত্যেক দায়িত্বশীলদেরকে সেই দিন কাঠগড়ায় দাঁড় করানো হবে। দেশের সরকার জনগণের দায়িত্বশীল, এলাকার চেয়ারম্যান জনগণের দায়িত্বশীল, মেম্বার যে ওয়ার্ডের মেম্বার সেই মেম্বারের অধীনে যারা বসবাস করে তারা তার দায়িত্বশীল। একজন ফ্যামিলির গার্ডিয়ান কর্তা তিনিও হচ্ছে দায়িত্বশীল। এই সমস্ত দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে সকলকেই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠাইছেন, এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। হে মানুষ, তুমি সুস্থ সবল শরীর নিয়ে দুনিয়াতে চলাফেরা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরে এত পরিমাণ নিয়ামত দান করেছি, এগুলার যদি শুকরিয়া আদায় করতে থাকো তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। দুটি হাত তোমাকে দিয়েছি, যে দুটি হাতের শুকরিয়া আদায় যদি করতে চাও, যাদের কাছে দুটি হাত নেই তার দিকে তাকায়া দেখো, সে তার কেমন ভাবে জীবন যাপন করে তার দিকে তাকাইলেই অটোমেটিক শুকরিয়া চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন, দুইটা হাতের মধ্যে 5টি করে আঙ্গুল দিয়েছেন। এই 5টি আঙ্গুলে যতগুলো গিরা দিয়েছেন সেগুলো গিরা দ্বারা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি পড়তে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই তাসবিহ পাঠ করার কারণে ওই বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। এই জন্য মুমিন মুসলমান ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়ের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আপনাকে আমাকে সবাইকেই পরলোক গমন করতে হবে। এই জন্য যতটুকু সময় দুনিয়ার উপরে আছি বড়াই করলে চলবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাপকাঠি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। এর বাইরে যদি আমরা হাজারো চেষ্টা করি তাহলে দুনিয়াতে আমরা বসবাসের উপযোগী না, আমাদেরকে চলে যেতে হবে। কারো বাড়িতে কোনো মেহমান আসলে তারা কখনোই চিন্তা করে না আমি মেহমানের বাসায় 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত থাকবো। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, তারপরে চলে যেতে হয়। হে আশরাফুল মাখলুকাত, ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও মেহমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে তোমরা পরীক্ষার জন্য এসেছো, যারা ভালো ফলাফল করবা তাদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তোমাদেরকে আখিরাতে দিয়ে দিবেন। কেউ যদি পরীক্ষার হলে গিয়ে যদি ফলাফল চায় তাহলে সে কখনোই ফলাফল পাবে না। ভালো ফলাফলের জন্য তোমাকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে।
তোমরা যদি ভালোভাবে পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষা না দাও, একটা সময় আসবে যে সময় ফলাফল শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট সময় দুনিয়াতে পাঠিয়েছেন। একটা সময় পরে তোমাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, হে মুমিন তোমরা দুনিয়াতে কি করেছো? দুনিয়াতে ভালোবাসার এত পাত্র, এত মানুষ, তারপরও যখন আমাদের মৃত্যু হয়ে যায়, এই মরা লাশটা কেউ 2 দিন 3 দিন বাড়িতে 5 দিন 7 দিন রাখে না। মরে যাওয়ার সাথে সাথে মানুষ বলে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। দুনিয়াতে এত ভালোবাসার মানুষ, কিন্তু কেউ তোমার আমার সওয়াল জবাব কবরে গিয়ে করবে না। তোমার আমার সওয়াল জবাব তোমাকে আমাকে উত্তর দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন তুমি যখন পৃথিবীতে বিচরণ করবা, আমার হুকুম আমার আদেশগুলো মেনে চলো। তুমি যদি আমার হুকুম আমার আদেশ মেনে চলো, তাহলে আমি তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। হে মুমিন, হে মুসলমান, তোমরা ভুলে গেলে চলবে না, তোমাদেরকে নির্দিষ্ট সময় দুনিয়াতে আমি পাঠিয়েছি। এই সময়টুকু যদি ভালোভাবে তুমি কাটাইতে পারো, অনন্তকালের জন্য আরামায়েশের জন্য আমি জান্নাত বানিয়েছি। তোমরা যদি দুনিয়াতে সেই ফলাফল যদি পেতে চাও, দুনিয়াতে কখনো তোমরা ফলাফল পাবা না। যারা দুনিয়া থেকে জান্নাত দেখতে চায়, তারা যেন শহীদি ভাবে মরণ চায়। তারা যদি শহীদি ভাবে মরে, তাহলে অবশ্যই দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ম নীতি দুনিয়াতে আমাদেরকে বলেছেন, এই সমস্ত নিয়ম নীতি যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই অবশ্যই একটা সময় আসবে যে সময় আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা সেই সময় শুধু আরাম এবং আয়েশে থাকতে পারবো। কিন্তু দুনিয়াটা আরাম আয়েশের জায়গা না। দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। কাদের জন্য? যারা মুমিন, যারা মুমিন মুসলমান রয়েছে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। আর যারা কাফির মুশরিক রয়েছে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে বালাখানা। হে মুমিন, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়াতে আমরা ইনকামের জন্য আসি নাই, দুনিয়াতে ভালো ভালো খাওয়ার জন্য আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে আমাদেরকে পরলোক গমন করতে হবে। তোমার দাদারা ছিল, তার দাদারাও ছিল, তার বাবারা ছিল। তুমি এখন আছো, তুমি থাকবে না, তোমার ছেলে সন্তান থাকবে, তারপরে তোমার ছেলে সন্তানও থাকবে না। এভাবে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে এবং চলে যাবে। কেউই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। কুরআন নিয়ে যদি বা অনেকের অনেক ধরনের মন্তব্য হয়ে থাকে, নিঃসন্দেহে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি আমি দিতে পারবো। যদি দুনিয়াতে তুমি আমি যদি নিজের মন মতো সময় পার করি, তাহলে কবরের ভাষা আমার বুঝে আসবে না। তখন তোমার আমার মুখ থেকে শব্দ বের হয়ে আসবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি বুঝতে পারতেছি না। একবার চিন্তা করে দেখো,
এই 3.5 হাত কবরে যদি তোমার আমার উত্তর অ্যান্সার যদি না আসে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি যদি আসে, তোমার আমার সাথে কবরের ফেরেশতাদের মুনাসিবত কেমন হয়ে যাবে, তাদের সাথে তোমার আমার সম্পর্ক কেমন হয়ে যাবে। একজন ইমানদারের জান কবজ করার জন্য জান্নাত থেকে ফেরেশতারা দুনিয়াতে আসে, আরেকজন যে বেনামাজি, যে কখনো রব মানে না, যে কখনো নামাজ রোজা হজ যাকাত কিছুই করে না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তোমার আমার জন্য কবরে যে প্রশ্ন উত্তর রয়েছে, এই প্রশ্ন উত্তর তুমি আমি যদি আমি আবু বকর যদি দিতে না পারি, তাহলে দুনিয়াতে আমার এত নাম এত কাম কোনো কিছুই কাজে আসবে না। তোমার আমার জন্য কবর অনেক কঠিন একটা ঘাঁটি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন সমস্ত মানুষ আনন্দ আয়োজনে উৎফুল্ল মন নিয়ে ঘোরাফেরা করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কপাট লাগাই দিয়ে কেন জানি কান্নারত অবস্থায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম, এত বড় বড় সাহাবায়ে কেরাম, তারপর চোখের পানি থামে না। তুমি আমি কে হয়ে গেলাম? আমাদের তো শুক্রবার ছাড়া মসজিদ আমরা দেখি না। আমরা তো ঈদের নামাজ পড়ি, শুক্রবারে ঈদের নামাজ পড়ি, আর কোন নামাজ আমাদের ভালো লাগে না। তুমি আমি আমাদের ওয়াজের প্যান্ডেলে আসতে ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। তাহলে কিভাবে চিন্তা করতেছো মরার পরে কিভাবে তুমি শান্তির চিন্তা করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন মুসলমান, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলকে বাঁচাও। কিসের থেকে বাঁচাবা? আগুন থেকে বাঁচাও, কেননা জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর। আমরা নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি নিজে তাহাজ্জুদ পড়ি, আমার স্ত্রী ফজরের নামাজ পড়ে না। অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে স্বামী, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার স্ত্রীর ব্যাপারে। হে পিতা, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলে সন্তানদের ব্যাপারে। হে দেশের প্রধানমন্ত্রী, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জনগণের ব্যাপারে। এই জন্য আমরা শুধু নিজে বাঁচলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের ছেলে সন্তান আহলকেও বাঁচাও আগুন থেকে। কেননা জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের বর্ণনা যদি আপনাদেরকে শোনানো হয়, সেই সময়ের সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেন। আপনি আমি তো কিছুই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকজন মানুষকে সেই কাঠগড়ায় ইয়াউমুল হাসরের দিন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে, প্রশ্ন করা হবে। যদি হিসাব যদি আপনার আমার ভালো হয়, তাহলে আপনার আমার জন্য জান্নাত রেডি রয়েছে। আর যদি আপনার আমার জন্য যদি প্রশ্নের উত্তর যদি না থাকে, আপনার আমার যদি কোনো আমল নামায় কোনো আমল না থাকে, তাহলে আপনাকে আমাকে কোনো কথা ছাড়া জাহান্নামের দিকে চলে যাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভালোবাসেন, তার নমুনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে ভালো না বাসতেন, তাহলে কখনো বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে ভালো না বাসতেন, তাহলে কখনো এই আয়াত নাজিল করতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে ভালোবাসতেন যদি না বাসতেন, তাহলে কখনো এত হাজার হাজার লাখ লাখ নবী দুনিয়াতে প্রেরণ করতেন না। দুনিয়াতে মানুষ পাঠানোর পরে পরে নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।
আমরা তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না কেমন নবী আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়াতে রাসূল পাঠিয়েছি উভয় জাহানের জন্য রহমত স্বরূপ। কেমন নবীর উম্মত হয়েছি জানেন? আমাদের নবী মৃতদের জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, কবরওয়ালাদের জন্য রহমত, দুনিয়াবাসীদের জন্য রহমত। এত বড় নবী আমরা পেয়েছি, এই নবীর কদর যদি আমরা না করতে পারি তাহলে কখনো জান্নাতের মুখ দেখতে পাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী পাঠানোর পর নবীওয়ালা কাজ, যে সমস্ত কাজ ছিল, যারা পথভ্রষ্ট তাদেরকে দিনের পথে আনার কাজ ছিল নবীদের। আমার নবীকে এমন সময় দুনিয়াতে পাঠিয়েছেন জানেন? এত বর্বরতার যুগে দুনিয়ায় পাঠিয়েছেন কি জানেন? আরব মরুভূমি এমন একটা অঞ্চল ছিল যে আরব দেশে কাবা শরীফকে সামনে নিয়ে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। আরব দেশের জামানায় এমন এক সময় ছিল যে সময় ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। আরব জামানার মানুষ এত খারাপ ছিল, নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করত। নারীদের কোনো সম্মান ছিল না, বসবাসের ভালো কোনো জায়গা ছিল না, কোনো আত্মমর্যাদা কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন নবী পাঠালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি রাসূল পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জাহানের জন্য রহমত স্বরূপ নবী আমি তোমাদের জন্য পাঠিয়েছি। আমার নবী কেমন মায়ার নবী জানেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও চায়। কেমন নবী পেয়েছি জানেন? আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তা থেকে গাছ নবীর সালাম জানাইতো। কেমন নবী পেয়েছি জানেন? নবী যখন জঙ্গল দিয়ে যাইতো, জঙ্গলার হরিণী বাঘ নবীকে সালাম জানায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিতেন, একটা খেজুর গাছের উপরে টেক লাগাইয়া জুমার দিন খুতবা দিতেন। এভাবে চলতে চলতে একটা সময় আসলো, একজন সাহাবী কোথা থেকে জানি একটা নতুন আবিষ্কারকৃত মেম্বার তৈরি করার কথা বলল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো করেছো এই সিস্টেমটা চালু করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর গাছ থেকে দূরে একটা জায়গায় একটা মসজিদ নির্মাণ করে সেখানে জুমার খুতবা দিতেন। জুমার খুতবা চলতেছে, এমন সময় কান্নার আওয়াজ। কে জানি কান্না করে, কোথা থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা খোঁজাখুঁজি শুরু করলো, কে কান্নার আওয়াজ দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দূর থেকে ওই মরা খেজুর গাছটা কেন জানি কান্না করতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে খেজুর গাছ, কেন তুমি কান্না করো? গাছকে দেখে তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন জুমার দিনে আমার উপরে ট্যাগ লাগাইয়া আপনি খুতবা দিতেন, আমি আপনাকে চেয়ে চেয়ে দেখতাম। আপনি এক সপ্তাহে আমার থেকে দূরে গিয়েছেন, আমার মন মানে না, আপনাকে দেখতে বড় মনে চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার সাথেই থাকবা। খেজুর গাছের কান্না বন্ধ হয় না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে খেজুর গাছ, অপেক্ষা করো, তোমার সাথে আমার জান্নাতে মুলাকাত হবে। খেজুর গাছ সঙ্গে সঙ্গে চুপ করলেন। শুধু তাই নয় রে মুমিন মুসলমান, তোমার আমার নবীর পাগল ছিল জংলার হরিণ, তোমার আমার নবীর পাগল ছিল জংলার বাঘ, তোমার আমার নবীকে ভালোবাসতেন সমস্ত মাখলুকাত। আর সেই নবী পেয়ে, আমরা এত বড় একজন নবী পেয়ে আমরা নবীর উম্মত হয়ে নবীকে ভুলে গিয়েছি। আমরা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 10,000 10 লাখ আমাদের যত বড়ই স্যালারি হোক না কেন, নবীওয়ালা কাজ যদি আমরা ভুলে যাই, আল্লাহর পথ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে তোমার আমার জন্য অপেক্ষা করতেছে অনন্তকাল জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নবী দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি আমি কেমন নবী পেয়েছি জানেন? ইয়াউমুল হাসর, যেই দিন সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে কান্নাকাটি করবেন। সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পাবেন না। সবাই চলে যাবে, যাও কালামুল্লাহর কাছে যাও। কালামুল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে, তাহলে হয়তোবা আমাদের জন্য কিছুটা আসান হতে পারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, হে মানুষ শোনো, দুনিয়াতে আমার রাগ একটু বেশি ছিল, একজনকে একটা থাপ্পড়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আমি পারবো না। অন্যান্য সকল নবী যখন এই পরিচয় পত্র, এই প্রত্যয়ন পত্র যখন সবাই ঠুকরাইয়া দিল, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে না। এমন সময় দেখা গেল আমাদের বিশ্ব নবী, যে মায়ার নবী আমার, এক কোণার মধ্যে সিজদারত অবস্থায় সে কান্না করতেছে, বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, হে জিবরাইল, আমার নবীকে উঠাও, তার যত সাহাব, তার যত উম্মত আছে সবাইকে জান্নাতবাসী করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মহিয়ান, এত মায়াবী। আমরা অন্যান্য কাজ শুরু করি, আমাদের মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়, উস্তাদকে হুজুর বলে ডাকলে হুজুরের কলিজা ঠান্ডা হয়ে যায়। হে মুমিন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। তোমরা যদি যথাসাধ্যভাবে নামাজ আদায় করো, আমার যতগুলো হুকুম আহকাম রয়েছে যদি এগুলো মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যতগুলো হুকুম আহকাম রয়েছে, তুমি নামাজ আদায় করার পরে অন্যান্য কাজগুলো তুমি বাস্তবায়ন করো, সমস্যা নাই।
ফজরে আমাকে একবার আল্লাহ বলে ডাকো, জোহরে একবার আমাকে আমার কাছে হাজিরা দাও, আসরে মাগরিবে এশারে তুমি আমাকে হাজিরা দাও, দিয়ে বাকি সমস্ত কাজগুলো তুমি পরিপূর্ণ করতে থাকো, যদি এতটুকু সময় যদি আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে মানুষ নামাজকে ভালোভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ওসিলা করে দুনিয়াতে রিজিকের তার যত ধরনের তঙ্গি আছে রিজিকের সমস্যা থেকে তাকে মাফ করে দিবেন। দুনিয়াতে সে যদি নামাজ ভালো করে আদায় করে তাহলে দুনিয়াতে তার কোনো অভাব অনটন থাকবে না। দুনিয়াতে যদি তোমরা নামাজ আদায় করো তোমার চেহারার নূর উজ্জ্বলতা কখনো নষ্ট হবে না। দুনিয়াতে তুমি যদি নামাজ পড়ো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মরণের পরে অনেকগুলো ঘাটি, কেউ যদি প্রথম প্রশ্নের উত্তরে সে যদি বিজয়ী হয়ে যায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজে সে যদি নামাজের প্রশ্ন উত্তরে সে যদি বিজয়ী হয়ে যায়, অন্যান্য যতগুলো কাজ তার জন্য রয়েছে সবগুলোতেই সে বিজয়ী হয়ে যাবে। কেউ যদি এই ঘাটিতেই সে যদি বিজয়ী না হয়, অন্যান্য সমস্ত কাজ তার জন্য বিফল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো প্রাণী পাঠিয়েছেন সবারই জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি আমি আশরাফুল মাখলুকাত আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। অন্যান্য প্রাণীকুলের জন্য নামাজ আছে, তারাও নামাজ পড়ে, কিন্তু আপনি আমি সেই চোখে কখনো তাদেরকে দেখি না। পৃথিবীতে এমনও প্রাণী রয়েছে যারা কিনা যতদিন সে দুনিয়াতে হায়াত পায় ততদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। এরকম একটা মাখলুক হচ্ছে গাছ। গাছ হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তার হায়াত রয়েছে ততদিন পর্যন্ত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। কিছু কিছু প্রাণী এমন রয়েছে যারা কিনা রুকু অবস্থায় পুরো জীবনটা পার করে দেয়। এমন একটা মাখলুকের নাম হচ্ছে চতুষ্পদ যতগুলো প্রাণী রয়েছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া। কিছু কিছু প্রাণী রয়েছে যারা কিনা নত জানু হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ এবং নামাজ পড়ে। এমন একটা মাখলুক হচ্ছে পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও নামাজ দিয়েছেন, কিন্তু পরিপূর্ণ নামাজ তাদেরকে দেয় নাই। এই জন্য পরিপূর্ণ হিসাব তাদের কাছ থেকে নেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা মাখলুককে শুধু পরিপূর্ণ নামাজ দিয়েছেন। অন্যান্য যতগুলো হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে তা দুনিয়াতে সরঞ্জাম দিয়ে থাকেন। কতটা গুরুত্বপূর্ণ হলে তোমার আমার নবী বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের যিনি রাসূল, এমন একজন নবী আমরা পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে যখন মানুষকে দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছিলেন মিরাজের মাধ্যমে। এই নামাজ যে উপটকন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে সেটা উপহার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দেন, কোন মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এসেছি দুনিয়াতে 2 দিনের জন্য। আমাদেরকে একটা সময় এখান থেকে প্রত্যাবর্তন করে আখিরাতের দিকে যেতে হবে।